তুমি কি এমন এক জায়গার কথা শুনেছ যেখানে মানুষ ঢোকে কিন্তু কেউ আর ফিরে আসে না? একটা জায়গা যেখানে শ্বাস নেওয়াটাও অপরাধের সমান শাস্তি পায়। স্বাগতম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সিকটে। এটা কোনো সাধারণ জেল নয়, এক কথায় বললে এটা হিল উইথআউট অ্যান এক্সিট ডোর। এখান থেকে মুক্তির পথ নেই। এই দেয়ালের ভিতরে রাখা হয়েছে এমন সব মানুষকে যারা একসময় গোটা দেশটাকে আতঙ্কে ভরিয়ে দিয়েছিল। MS-13 আর বেরিও 18 গ্যাংয়ের সেই নির্দয় সদস্যরা, তাদের হাতের ছোঁয়ায় মরেছে শত শত মানুষ। এখানে কেবল শুধু স্বাধীনতারই কবর হয়নি, কবর হয়েছে মানবতার শেষ নিশান। এল সালভাদরের এই কারাগারে বন্দি রাখা যায় প্রায় 40,000 অপরাধী। একজন দুইজন নয়, অনেকে 50 জন, কেউ শতাধিক মানুষ হত্যা করেছে। They probably get a few more than 50. এদের জন্য ক্ষমা মানে দুর্বলতা। তাদের জন্য গড়ে তোলা হয়েছে এই ইস্পাতের কারাগার, যেখানে শাস্তি মানে চিরস্থায়ী বন্দিত্ব। প্রেসিডেন্ট নাইব বুকেলের নির্দেশে 2022 সালে শুরু হয় গ্যাং ক্লিন আপ অপারেশন। মাত্র 16 মাসে ধরা পড়ে 70,000-এরও বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 2%। রাতের আধারে ট্রাক ভর্তি বন্দি, মাথা নিচু করে নীরবে হাঁটে, যেন কাঁচা মাংসের টুকরো, যাদের ভাগ্য ইতিমধ্যেই সিল করা। সিকট তৈরি হয়েছে 410 একর জায়গা জুড়ে, 8টি সেকশন, 3 মিটার উঁচু ডাবল দেয়াল, তারও বাইরে 15,000 ভোল্টের ইলেকট্রিক বেড়া, 19টি প্রহরী টাওয়ার, চারপাশে 600 সৈন্য। প্রতিটি বন্দিকে ঢোকার আগে এক্স-রে স্ক্যান করা হয়। এই এক্স-রে স্ক্যানের মাধ্যমে চামড়ার নিচে লুকানো কোনো মাইক্রোচিপ বা আংটিও ধরা পড়ে যায়। প্রহরীদের মুখ ঢাকা বাধ্যতামূলক, কারণ গ্যাংদের প্রতিশোধ এখানেও শ্বাস নেই। প্রথম স্টেপ রেজিস্ট্রেশন রুম। আঙ্গুলের ছাপ, ছবি, ডেটা, এরপর থেকেই বাইরের জগতের সঙ্গে সব সম্পর্ক শেষ। কোনো ফোন, কোনো ভিজিট, কিছুই না। অনেকে নিরপরাধ মানুষও এই ফাঁদে ধরা পড়েছে। তাদের পরিবার জানেও না ওরা বেঁচে আছে না মরে গেছে। এই ভিডিওটাই হয়তো তাদের শেষ স্মৃতি। এখানে বন্দীদের হাতে অস্ত্র নেই, কিন্তু তাদের চোখে আগুন জ্বলছে। এক একটা জেল কক্ষে 80 থেকে 150 জন অপরাধী, প্রতিজনের জন্য মাত্র 0.5 বর্গমিটার জায়গা। না সূর্যের আলো, না বাতাসের ছোঁয়া। ঘুমানোর জায়গা মানে ঠান্ডা লোহার বিছানা, না বালিশ, না ম্যাট্রেস। 2 সপ্তাহ পর পর মাথা কামানো হয়, যাতে কিছুই লুকানো না যায়। এরা এখন জীবিত লাশ, যাদের শরীরে শুধু গ্যাং ট্যাটুর ছাপ। M-13, বেরিওর 18, স্পাইডার ওয়েব, টিয়ার ড্রপ, ডেমন হর্নস, প্রতিটি প্রতীকের পিছনে লুকিয়ে আছে হত্যা, রক্ত আর অনুশোচনাহীন অতীত। 24 ঘন্টা ক্যামেরা চালু থাকে, লাইট বন্ধ হয় না কখনো। ঘুমাতে গেলে বন্দিরা চোখে তোয়ালি জড়িয়ে রাখে। প্রতিদিন 3 বেলা খাবার, চাল আর বিন, অথবা চাল আর নুডলস। পানির ট্যাঙ্ক ভাগাভাগি করতে হয় 80 জনের মধ্যে। একটা প্রশ্ন মনে আসে, এই জীবন্ত নরকে কোনো মানুষ থাকতে পারে? আপনি আরও জানলে অবাক হবেন। যদি কেউ নিয়ম ভাঙে, তাকে পাঠানো হয় সলিটারি কনফাইনমেন্টে, একটা অন্ধকার ঘর, যেখানে আলো নেই, বিছানা নেই, শুধু কংক্রিটের ঠান্ডা মেঝে আর দুর্গন্ধযুক্ত টয়লেট। মানুষ এখানে কয়েকদিনের মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়ে। এই কারাগারে এখনকার সবচেয়ে ভয়ঙ্কর বন্দির নাম মার্ভিন আর্নিস্টো, ডাকনাম সাইকো। তার দেহ ট্যাটুতে ভর্তি, প্রতিটি দাগ তার অপরাধের সাক্ষী। মাত্র 11 বছর বয়সে সে গ্যাংয়ে যোগ দেয়। তার মুখে ঠান্ডা হাসি, কিন্তু চোখে লুকানো হাজার মৃত্যু। সিকট কারাগারে ন্যায় বিচার চলে নিজের নিয়মে। এখানে সহানুভূতি নেই, ক্ষমা নেই, শুধু শাস্তি। এল সালভাদরের হত্যার হার 2023 সালে প্রতি লাখে 104 থেকে নেমে এসেছে মাত্র 2.41-এ। দুনিয়া হতবাক, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এ শান্তি কি সত্যিকারের ন্যায় বিচার, নাকি এক বিশাল মানবিক ট্র্যাজেডি? তুমি কি ভাবো? ন্যায় বিচার মানে কি কষ্টের শাস্তি, না শাস্তির ভিতরেই কষ্ট? এটা কোনো কারাগার নয়, এটা এক জীবন্ত কবরস্থান, যেখানে বন্দিরা এখনো শ্বাস নিচ্ছে, অনেক আগেই মারা গেছে। যদি গল্পটা তোমার মন কাঁপিয়ে দেয়, কমেন্ট করে জানাও। তুমি কি এমন জায়গায় একদিনের জন্য থাকতে পারবে? আরও এমন রহস্যময় বাস্তব গল্পের জন্য সাবস্ক্রাইব করো অজানা লোক।